বানালাম বেগুন বাহার। চলুন কিভাবে বানালাম সেটা আপনাদেরকে দেখে নিই। এই রেসিপিটা এত সুন্দর খেতে না, বাচ্চা বুড়ো সবাই আঙ্গুল চেটে চেটে খাবে। আপনারা সবাই এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন বাড়িতে অবশ্যই। আজ আমি বানাবো একটা বেগুনের রেসিপি। তার জন্যে দুটো বেগুন নিয়ে নিয়েছি। এবারে বেগুনগুলোকে আমি ছোট ছোট করে লম্বা করে কেটে নেব। বেগুনের এই রেসিপিটি বানানোর জন্য আমি একটা মিক্সিং জারে 3 চামচের মতন সর্ষে নিয়ে নিচ্ছি। এতে 3 চামচের মতন পোস্ত নিয়ে নিচ্ছি আমি। এর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এতে কিছুটা পরিমাণে নারকেল কুড়ো দিয়ে দিচ্ছি। আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমি কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি এই তেলে বেগুনগুলোকে ছেড়ে দিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেব। এই বেগুনে আমি এখন হলুদ দেব, নুন দেব না। নুন দিলে বেগুনগুলো বেশি গলে যাবে, আমার বেশি গলানো নেই। বেগুনগুলোকে একটু সব গোটা গোটায় রাখতে হবে, তাই একটু হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি। দেখুন বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এই বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি। আবারও আমি একটু সর্ষের তেল দেবো কড়াইয়ে। তেলে দিয়ে দিচ্ছি আমি একটু গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দেবো অল্প পরিমাণে হিং, আর দেবো এতে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এটাকে আমি একটু ভেজে ভেজে নেব। এবার এই কড়াইয়ের মধ্যে আমি যে পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে একটু আমি ভেজে ভেজে নেব মশলাটা আমার ফুটে উঠেছে। এবারে আমি এতে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে রংটা খুব ভালো আসে। আর এতে দিয়ে দেবো আন্দাজ পরিমাণে লবণ। মশলাটাকে আমি আর একটু ভালো করে কষে নেব। এই বাটির মধ্যে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এতে দিয়েছি টক দই 1 চামচ, দিয়েছি একটা টমেটোকে বেটে নিয়ে, আর দিয়ে দিয়েছি লঙ্কার একটু গুঁড়ি, আর দিয়েছি 2 চামচ চিনি। আমি এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। আমি টমেটোর কাঁচা গন্ধটা যাবার জন্য অনেকক্ষণ ধরে কষে নিয়েছি। এবারে এতে আমি খানিকটা জল, যে মিক্সিতে আমি পেস্ট করেছিলাম তারপরে যে জলটা ছিল সেই জলটা এতে দিয়ে দিচ্ছি। এই গ্রেভিটা একটু ফুটে উঠলে আমি বেগুনগুলো এতে দিয়ে দেবো। গ্রেভিটা ভালো করে ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, 5 মিনিট ফোটাবো, যাতে গলে না যায়। একদম গলে গেলে খেতে ভালো লাগবে না। আমি 5 মিনিট ফুটিয়ে তারপরে গ্যাসটা অফ করে দেবো। তাহলে একটু 5 মিনিট ফুটুক। এটাতে আমি ঢাকাটা দিয়ে দিই। আমার বেগুন বাহারের রেসিপিটি একদম তৈরি হয়ে এসেছে। এবারে এর মধ্যে আমি একটু নারকেল কুড়ো দিয়ে দেবো। বেগুন বাহার এই রেসিপিটি দারুণ খেতে লাগে। রুটির সাথে, পরোটার সাথে, লুচির সাথে, ভাতের সাথেও, গরম ভাতের সাথেও ভালো লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আপনারা অনেকেই জানেন, তাও আমি যেভাবে বানালাম সেভাবে একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি নতুন নতুন কিছু রেসিপি দিলেই আপনাদের কাছে শীঘ্রই পৌঁছে যায়। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।